উদ্দেশ্য আমাদের। আমরা জানি যে তামাক শুধু একটি ব্যক্তির না, একটি সমাজ, একটি পরিবার এবং একটি রাষ্ট্রেরও ক্ষতি করে এবং তামাক ব্যবহারের ফলে আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয় এবং স্বাস্থ্যগত ক্ষতি হয় সেটা কিন্তু এই দীর্ঘ বোঝা কিন্তু আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হয়। তাই আমরা চাই যে এবারে ২৬-২৭ অর্থ বছরে যে আমাদের বাজেট করা হবে সেখানে যাতে তামাক কর বৃদ্ধি এবং তামাকের মূল্য বৃদ্ধি করা হয় সেই বিষয়টার দিকে আমরা যারা নীতি নির্ধারণী মহলে আছেন তাদের আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই যে এই তামাক ব্যবহারের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তামাক কর যদি সরকার বৃদ্ধি করে, গত বছরে যেমন ৪৪,০০০ কোটি টাকা ছিল, এটা যদি সরকার চায় তাহলে এটা আরও ৮৪,০০০ তারা এটা উত্তীর্ণ করতে পারে। তো আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো তারা যাতে আসন্ন বাজেটে ২০২৬-২৭ অর্থ বছরে এই তামাক কর বৃদ্ধি ও মূল্য বৃদ্ধি করে সেই বিষয়ের দিকে তাদের সুদৃষ্টি কামনা করছি। তা আমরা শুধু চাই না আমাদের এই জাতির এই যে এভাবে ধ্বংস হয়ে যাক, আমাদের একটা সুবর্ণ সুযোগ আছে সামনে। সরকার চাইলে নীতি নির্ধারণী মহলে যারা আছে তারা যদি চায় তারা এই সুযোগটা কাজে লাগাতে পারে, এর যে আমাদের রাজস্ব আয় বাড়িয়ে আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। আজকের এই আমাদের মানববন্ধনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি শেষ করছি পরবর্তী কার্যক্রমে যাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে তামাকের কারণে বছরে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭,০০০ কোটি টাকা। অন্যদিকে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় মাত্র ৪০,০০০ কোটি টাকা। অর্থাৎ তামাক থেকে যে আয় হয় তার চেয়ে বহু বেশি ক্ষতির শিকার হতে হয় আমাদেরকে। অন্যদিকে তাই তামাককে শুধু রাজস্ব আয় চশমা দিয়ে দেখা বন্ধ করুন। সরকারের কাছে আমরা দাবি জানাই, তামাক পণ্যে কর বাড়ান, জাতীয় অর্থনৈতিক ক্ষতি কমান।